খুবই ইমোশনাল ছেলে, ও কাঁদতে পারে খুব। আমরা যেমন নয়নের সময় যে তোমার রিহার্সালটা করেছিলাম রাত 1টা-1:30টার সময়, আমরা সব একসাথে, কারণ ইমনের সাথে আমাদের টাইম মিলাতে হয়েছিল। ইমনের মতো ব্যস্ত আমি বা সমী ছিলাম না। হ্যাঁ, আমি অরুণদা এবং বাদশা মামার কাছে কৃতজ্ঞ যে আমাকে ওই নাটকটাতে ডেকেছে। হ্যাঁ, এটা কিন্তু একটা মানে ওইটা কিন্তু কেন, ওইটা না বিরাট বিষয় না, আমাকে শেষ করতে দাও। এই যে তুমি না সঙ্গে সঙ্গে কেন কেন, কারণ ওখানে এখন ইমন ছিল, ইমন এখন নাই, কিন্তু ওখানে কিন্তু আমাকে সেন্ট্রাল করে কোনো নাটক না। মানে এটা নিয়ে এত হইচই হয় না, আমার খুব হাসি পায়। এত মানুষ এত কিছু বলে, আবার শাবনূরও বোকা বোকা হয়ে নার্ভাস হয়ে বলে ফেলে ইমন আমার ভাই ছিল। হ্যাঁ, মানে এগুলি আমার খুব বোকা বোকা লাগে, রেজিস্ট করলেই হয়। ইমন আর শাবনূর অনেক ভালো বন্ধু ছিল, মানে বন্ধু বলা, হ্যাঁ দেখো তানভীর, এখন আমি যখন তোমার সাথে কোনো কাজ করব কন্টিনিউয়াস, মনে করো তুমি ম্যারিড, আমি ম্যারিড, কিন্তু আমি তোমার সাথে কাজ করছি, তোমার সাথে বসে আমি এক কাপ কফি খাচ্ছি, তোমার সাথে হয়তো কথা বলতে আমি কমফোর্ট ফিল করছি, এটা তো প্রেম হয়ে যেতে পারে না। আমাদের বাংলাদেশে একটা ছেলেকে নিয়ে আমি একদিনের বেশি 2 দিন যদি চড়ি, হ্যাঁ, তাইলে একটা বদনাম হয়ে যায়। আর ইমনের যেটা ছিল কি, ইমনের কোনো অহংকার ছিল না, ইমন খুব ভালো মানুষ ছিল, ও মানুষকে মানুষ ভাবতে পারে। হ্যাঁ, মানুষকে মানুষ ভাবাটা খুব ইম্পর্টেন্ট, রাইট?